দেখো কড়াইয়ের মধ্যে আমি কত সুন্দর একটা উনুন তৈরি করে নিয়েছি। এটা কিন্তু কড়াই থেকে তুলেও নিতে পারবে। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি কেমন করে উনুনটা তৈরি করছি তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো এবার ভিডিওটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমি কোনো রান্নার ভিডিও বানাচ্ছি না, তো আজ আমি তোমাদের একটা মাটির উনুন বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমার কড়াইয়ের ভিতরে যে উনুনটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, তো আমি সেটা ভেঙে ফেলেছি। তো সেই কড়াইয়ের মধ্যে আমি তোমাদের একটা উনুন বানিয়ে দেখাবো। তো চলো, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এবার আমি উনুনটা বানানো শুরু করছি। আর কী কী উপকরণ নিয়েছি সেটা, আর এখানে দেখো আমি কী কী উপকরণ নিয়েছি। এগুলো হচ্ছে গঙ্গার পলি মাটি। তো মাটিগুলো গঙ্গার থেকে আনা হয়েছে, আর আমাদের বাড়ির কাছ থেকে গঙ্গা বেশি দূরে নয়, কাছে, তো সেখান থেকে মাটিগুলো আনা হয়েছে। আর এর মধ্যে দেখো নিয়েছি পাটের যে আঁশগুলো রয়েছে সেগুলো একটু কুচিয়ে আমি নিয়েছি। আর নিয়েছি গোবর। এই পাটের আঁশ আর গোবরটা দিলে কি হবে, উনুনের যে মাটিটা সেটা খুব শক্ত হবে, সহজে উনুনটা ভেঙে যাবে না। তো তার জন্য আমি দেখো সব কিছু একবারে মেখে নিচ্ছি মাটির সাথে, পাটের আঁশ এবং গোবর। তারপরে আমি উনুনটা তৈরি করব। তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে কিন্তু অবশ্যই ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো অবশেষে ফাইনালি আমার উনুনটা তৈরি হয়ে গেছে। এবার দেখো কেমন হয়েছে। তো উনুনটা তৈরি করতে মোট আমার 4 দিনের মতো সময় লেগেছে। তো এখনও পুরোপুরি শুকায়নি। তো আর 2 দিন রোদে দিলে উনুনটা পুরো শুকিয়ে সাদা হয়ে যাবে। তো বন্ধুরা উনুনটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর এটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে তোমরা তুলেও নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ আমার ভিডিওগুলো দেখো। বাই।